হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বাগান কাকু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। অনেক দিন পরে আবার নিয়ে এসেছি কীভাবে অতি সহজেই আপনারা বাড়িতেই কম্পোস্ট সার তৈরি করতে পারেন। বাড়ির ফেলে দেওয়া কিচেন ওয়েস্ট, সবজির খোলা দিয়ে কীভাবে অতি সহজেই তরল সারও তৈরি করবেন এবং সাথে সাথে কীভাবে আপনারা কম্পোস্টও তৈরি করবেন, দুটোই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কী কী লাগছে দেখে নিন। সবার প্রথমে আমি নিচ্ছি একটি 20 লিটারের জলের জার, যেটিকে আমি অনেকগুলো অজস্র ছিদ্র করে নিয়েছি সব দিক থেকে, যাতে হাওয়া বাতাসটা পাস করতে পারে। সবার নিচের লেয়ারে আমি দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের গাছের বাগানের যে গাছের পাতাগুলি আছে সেই সব কাঁচা পাতা, এবং দ্বিতীয় দিচ্ছি যেগুলো শুকনো পাতা হয়ে গেছে, যেগুলো একটু বেশ কিছুদিন পুরনো হয়েছে, সেই সব পাতাগুলো, পাতা দড়ি টড়ি যা আছে আমাদের ছাদের বাগানের সব কিছু। এবং তারপরে দিচ্ছি হচ্ছে বাড়ির যে সব শুকনো খোসা, যেমন পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এসব শুকনো খোসা। এবং তারপরে দেওয়া হচ্ছে কিচেনের যত সব ওয়েস্টেজ, যেসব ওয়েস্টেজগুলো হচ্ছে এক থেকে দুদিন পুরনো, বেশি দিন পুরনো না। এবং সবার উপরে দেওয়া হচ্ছে যে সব ওয়েস্টেজগুলো বেশ কিছুদিন পুরনো হয়ে গেছে, 4-5 দিনের উপরে পুরনো হয়ে গেছে, যেগুলো আমরা না ফেলে দিয়ে রেখে দিতাম, সেই সব ওয়েস্টেজগুলো উপরে দিয়ে দিয়েছি। কারণ যত বেশি পুরনো ওয়েস্টেজ হবে সেইগুলো যদি উপরে দেওয়া যায়, তাহলে তার মধ্যে থেকে যে ব্যাকটেরিয়াটা বেরাবে, সেই ব্যাকটেরিয়াটা নিচের বাকি অংশকেও আস্তে আস্তে ডাইলুট করে খুবই তাড়াতাড়ি পচন ধরাতে সাহায্য করবে ও খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে। এবং উপরে একটি ঢাকনা দিয়ে তার উপরে দুটো ইট দিয়ে চেপে দিতে হবে। ঢাকনাটা অবশ্যই দিতে হবে, এটিকে খোলা জায়গায় রাখা যাবে না এইভাবে, এবং ছাওয়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে। কিছুদিন পরে দেখা যাবে যে তার নিচ থেকে যে তরল সারটি বেরোতো, আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। তার জন্য আপনাকে লাগবে 10 থেকে 15 লিটার জলের মধ্যে 1 লিটার সেই তরল সারটি ব্যবহার করবেন। এইভাবে করে আপনারাও গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। দেখুন বেশ কিছুদিন হয়ে গেছে এবং আমি আমার ঢাকনা খুলছি। ঢাকনা থেকে দেখুন কেমন কম্পোস্টটা তৈরি হয়ে গেছে, একদম মাটির কালার ধারণ করে নিয়েছে। আর বেশি না, 1 থেকে 2 দিন শুধু একটু রোদে শুকিয়ে নিলেই আপনার কম্পোস্ট রেডি হয়ে যাবে। এবং এই কম্পোস্টের সাহায্যে আপনারা যে কোনো রকম গাছ, চারা গাছ এবং যে কোনো রকম চাষের কাজে ব্যবহার করতে পারেন। এইরকমভাবে অতি সহজেই আপনারাও আপনাদের বাড়িতে ফেলে দেওয়া কিচেন ওয়েস্ট দিয়ে আপনারা সহজেই কম্পোস্টটা তৈরি করতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে